এবং ইয়ার হতে যে কল্যাণ দেখতেছে সেটারও আমি দায়িত্ব। এখন সংক্ষেপে তো আমার স্যার বললেন যে আমাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আমাদের যে সমস্ত সম্মানিত অভিবাসী শ্রমিক বিদেশে মৃত্যুবরণ করেন তাদের লাশ দেশে আনার পরে তাৎক্ষণিকভাবে বিমানবন্দরে লাশের সাথে আমরা 35,000 টাকার একটা চেক দেই, যেটা দিয়ে লাশ পরিবহন ও দাফনের জন্যে, এবং পরবর্তীতে আমাদের প্রত্যেক কর্মীকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে 3 লক্ষ টাকার আর্থিক অনুদান দেওয়া হয়। আমরা সবগুলোই করব। আমরা আপনাদের কাছ থেকে একটু সময় চেয়ে নিচ্ছি, যেহেতু 8টা লাশ এসছে, আমরা তাদের পরিবারের কাছে আমরা আগে লাশগুলো হস্তান্তর করি, তারপরে আপনারা চাইলে আমরা আনুষ্ঠানিক বিবৃতি আপনাদের জন্য দেব। সবাইকে সি প্লাস টিভির লাইভ মিডিয়া অনার স্বাগতম জানাই। অনারল্লাহ আসি আমি মোহাম্মদ নিজামুদ্দিন টিপু। এই মুহূর্তে আছি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। এই বিমানবন্দরত ইতিমধ্যে আসলে ওনারা জানাই রাখি যে ওমানন্মিতি গত 7 অক্টোবর যে দুর্ঘটনায়, এই দুর্ঘটনায় নিহত 8 জনের মধ্যে 8 জনের লাশ ইতিমধ্যে যে এয়ারপোর্টের মধ্যে আই পৌঁছি। এই যে পরিবারকল ওনারা যে পরিবারক রিসিভ করার যে বিভিন্ন জরুরি কাগজপত্র আছে, এই কাগজপত্র দেখায় কিন্তু পরিবারের রিসিভ করার ওনারা জানা রাখি আসলে মধ্যপ্রাচ্য যে দেশ ওমানন্মিতি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রায় 8 বাংলাদেশি শ্রমিক নিহত ব্যক্তি বাংলাদেশি শ্রমিক নিহত আষ্টু লাশ কিন্তু আয়ারে পৌঁছি। আষ্টু লাশ কিন্তু যে এয়ারপোর্ট কর্তৃপক্ষ হস্তান্তর করেন। এই যে পরিবারের যারা যে লাশগুন আছে এই লাশগুন হস্তান্তর করাই এবং পরিবার এবং রাওজান তারপর সন্দীপর বিভিন্ন সর্বস্তরের মানুষ আসলে এই মুহূর্তে আছে যে এয়ারপোর্টের মধ্যে তারার পরিবারের আতঙ্কিত লাশগুন একে একে বুঝাই দেওয়ার এই পরিবার হতা হইলাম। পরিবারের এই যে নিহত যারা নিহতের মধ্যে তারার পরিবারের ভাই কেউ বাপ হতা হইলাম। ইতিমধ্যে আসলে অনেক একটু দেখাইতাম চাই যে দুঃখ বেদনা, আমরা অনেক আশা ভরসা করি ছেলেদেরকে বাইরে পাঠাইছি, আমরা ভবিষ্যতে চলবো খাবো, ওদের ইনকাম। আজকে আমরা স্বজন হারা, আমাদের মনের আবেগ তো অন্যরকম। তারপরও আমাদের সন্দীপের যে লোকগুলা সহযোগিতা করছে, আমরা বিভিন্ন পত্রিকায় বা মোবাইলে দেখছি, এটার জন্য আমরা খুব একটা আর কি যে আমরা 2টা বাজে লাঞ্চ করছে, লাঞ্চ শেষ গাড়িতে উঠছে, 10 মিনিটের ভিতরে তাদের দুর্ঘটনা হয়ে গেছে। সাগর কাজ করতে ডিউটিতে যাওয়ার অবস্থায়। আপনার ভাইয়ের নাম কি? আরজু, মোহাম্মদ আরজু। এই যে আজকে যে লাশগুলো আসলো, হ্যাঁ, সহযোগিতা কিভাবে আসলো? অ্যাম্বাসির মাধ্যমে। অ্যাম্বাসি দ্রুত কাজ করছে, আমাদেরকে অনেক সহযোগিতা করছে, যেন বাকি আমরা যে প্রাপ্যগুলো যেন আমাদেরকে দ্রুত সহযোগিতা করে আপ্যায়ন করে আগের মতো করে দেয়। আমার ভাইয়ের একটা মেয়ে 2.5 বছর, 2 বছর 4 মাসের মতো বা 2.5 বছর হয়েছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে দেওয়া হবে এবং ওখানেও যদি পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া হয় মামলা করার পরে, ওখানে যে ক্ষতিপূরণগুলো প্রাপ্য সবাই যাতে ওয়ারিশগুলো যাতে তাদের ইনসাফ, তাদের ন্যায্য অধিকার থেকে যাতে বঞ্চিত না হয়। আর বিশেষ করে পরিবারগুলো, ছেলেদের যে পরিবারগুলো আছে ওরা যাতে যে বউ সন্তানগুলো রেখে গেছে নিহতরা, তাদের প্রতি যাতে দয়াশীল হয়, তাদের প্রতি যাতে যত্নশীল হয়। এতে দেখা যাচ্ছে যে নিহত শাহাবুদ্দিনের মাত্র 4 মাসের একটা বাচ্চা, তার বিয়ে হয়েছে মাত্র 1.5 বছর প্লাস, তার স্ত্রী আছে, তার বাচ্চা আছে, এদের ভবিষ্যৎ কি এটা আল্লাহই জানে। তো এদের প্রতি যাতে সামাজিকভাবে অর্থনৈতিকভাবে সবাই যাতে একটু সহনশীল থাকে, সবাই যাতে সবসময় একটু খোঁজখবর রাখে এবং রাষ্ট্রীয়ভাবে যাতে এদেরকে ওই ধরনের কোনো সহযোগিতা করা হয়। আমার নাম মোহাম্মদ মাইনুদ্দিন। রিসিভ করার জন্য গেছে, তো ওনার পরিবারের জন্য আমাদের সন্দীপের নুরুল মুস্তফা খোকন সাহেব, উনি আমাদের জন্য আসলে অন্যরকম। ওনার আস্তিক হচ্ছে খুবই দুর্বল, মেয়ে একজন, মেয়ে 2টা, ছেলে 1টা। মেয়েগুলি ছোট, ছেলেও একেবারে সবার ছোট। তার আব্বা আম্মা এখনও আছে, তার আম্মা অসুস্থ অবস্থায় একেবারে অজ্ঞান অবস্থায়, একবার হুঁশ আসে একবার যায়, এই পরিস্থিতি। এবং আমাদের সন্দীপের নুরুল মুস্তফা খোকন সাহেব আমাদের জন্য অনেক, হ্যাঁ, উনি বিদেশ গিয়েছে, ওনার অনেক ঋণ আছে আমরা যতটুকু জানি। পরিবারের হস্তান্তর করা হয়, উগ্র করে আসলে পরিবারের হস্তান্তর করা হয় এই লাশগুন। ওনারা আসলে যে পরিবারের লোহারা হতা হইলাম ফুল দিয়ে আসলে ওমানের যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আসলে 8 জন নিহত
এই নিহত চট্টগ্রাম আই পৌঁছি ওনারা জানান আসলে ওনারা জানান আসলে যে এই দুর্ঘটনা কেন আসলে এই দুর্ঘটনার মধ্যে যে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আসলে দূতাবাসের মরদেহ আসলে বাংলাদেশের ফেরত পাঠাই ফেললে যথেষ্ট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। ইতিমধ্যে আমরা আসলে একটু দেখাইতাম চাই যে লাশগুন পরিবারের কাছে হস্তান্তর করা হস্তান্তর করানোর পরে যে অ্যাম্বুলেন্স তোলার আসলে প্রত্যেকটা লাশ হলো বলে আষ্টওয়ান অ্যাম্বুলেন্স এসে এই অ্যাম্বুলেন্সত করে তার পরিবারের আসলে লাশগুন বুঝাই দেওয়ার ওনারা একটু দেখাইতাম চাই লাশগুলো আসলে এই যে এক এক মাইক্রোবাস মাছ ধরি ফেললে মাইক্রোবাস করে তারা মাছ ধরি ফেললে মাছ ধরি যাবে সময় তোলার আসলে পরিবারের সদস্য আছে তারা আইডি কার্ড এবং বিভিন্ন ডকুমেন্ট দিয়ে কিন্তু লাশগুন বুঝিলার এটা কিন্তু ওনারা হইলাহি যে সন্দীপর যে বিএম এবং যে ওমান প্রবাসী ওনারা বুড়ন মৃত্যুর সামনে ওনারা আসলে যে জিনিস গান ইতিমধ্যে ওনারা হাতে তুলি ধরছি তবে ইতিমধ্যে আষ্টুও লাশ কিন্তু পরিবারের হাতে হস্তান্তর করা হয়ে একে একে অ্যাম্বুলেন্স কিন্তু রেডি আছিল তার পরিবার ওনারা হতা হইলাম পরিবারের যারা পরিবার আছে তারা